নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা অন্যরকম স্টাইলে অন্যরকম প্যাটার্নে আজকে ম্যাগিটা করব। খুবই ইজি বাট একটু অন্যরকম, বলতে পারেন যে রেস্টুরেন্ট স্টাইল। তো যাই হোক, এখানে আমি প্রথমে দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটুখানি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে। কড়াইয়ে তেলটা গরম করে তারপরে ফেটানো ডিমটা দিয়ে দেবো, যথারীতি যেমন আমরা অমলেট করি প্রথমে তাই হবে। এবার আমি দুটো ম্যাগি নিয়ে নেব এবং দুপাশে রেখে দেবো। এখানে একটু আমার লাইটটা বেশি হয়ে যাওয়ার ফলে একটুখানি অসুবিধা হচ্ছে, তার জন্য একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। এবার এটাকে উল্টে দিয়ে ঠিক 2.5 কাপ মতন আমি জল দিয়ে দেবো। 2.5 কাপ মতন জল দেওয়ার পরে একটুখানি জাস্ট যাই ফুটে উঠবে ঢাকা দিয়ে দেবো। আর এক পাশে আমি সসটা তৈরি করে ফেলছি। সসের জন্য আমি কী নিচ্ছি, টমেটো সস নিলাম, একটুখানি স্লাইট ডার্ক সয়া সস নিলাম, 1-1.5 চামচ মতন আমি ভিনেগার দেবো, হোয়াইট ভিনেগার, আর একটুখানি কর্নফ্লাওয়ার দেবো। এগুলোকে আগে থেকেই ভালো করে মিশিয়ে রেখে দেবো। আর এক পাশে এটাকে ভালো করে রেখে দেওয়ার পরে দেখুন ম্যাগি আর ডিমটা অলমোস্ট বয়েল হয়ে গেছে। ভালো করে নেড়ে জলটাকে একটু ড্রাই করে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। একই কড়াতে আমি আবার একটুখানি তেল দেবো। তেল দিয়ে এবার ওর মধ্যে রসুন, পেঁয়াজ, কপি, বিনস, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা একে একে সবই দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। খেতে খুবই ভালো হবে, অবশ্যই একবার করে দেখবেন। নানান রকম কত রকমের প্যাটার্নে আজকাল আমরা দেখছি, সবই আমরা করি যখন যেটা সুবিধে হয়। তো যাই হোক, সবসময় রাতের ওই রুটি তরকারি খেতে তো ভালো লাগে না, মাঝে মাঝে মুখের টেস্টের জন্য এগুলোও এক এক সময় খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে সব সবজিগুলো ভালো করে দিয়ে একটুখানি নুন দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। এবার ভালো করে যখন দেখবেন বেশ সবজিগুলো নরম হয়ে গেছে, কাঁচা ভাবটা বেরিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে আসার পরেই একটুখানি এবার যে ম্যাগি মশলা দুটো আছে ওগুলো দিয়ে দেবো। ওগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে যে সসটা আগে প্রিপারেশন করে রেখেছিলাম সেই সসটাও এখানে আমরা দিয়ে দেবো। এই যে সসটাও দিয়ে দিলাম। সসটা দিয়ে দেওয়ার পরে যে সেদ্ধ করে রাখা ম্যাগি আর ডিম ভাজাটা আমি তুলে রেখেছিলাম সেটাও এবার এখানে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নেবো। বেশ একটুখানি মিক্সটা করতে টাইম লাগবে যেহেতু ওটা তুলে রাখা ছিল। এবার বেশ দেখুন একদম ভালো রকম হয়ে গেছে, দেখতেও খুব সুস্বাদু হয়েছে। আর সত্যিই বলছি খেতে খুব ভালো হয়েছিল। অবশ্যই করে দেখবেন। আর মাঝে মাঝে এগুলো করে খেতেও খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।